আমরা একটু আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আসলে এই মুহূর্তে কি লুঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লুঙ্গি পরে এখানে থাকাটা আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা। তো আপনি এখানে আর বেশি থাকবেন কিনা? না আমি আর 5 মিনিটের ভিতরে চলে যাবো। আচ্ছা, খরচ আপনি জানেন? জি। বাতাসের গতি কেমন এখন? অনেক। এর মধ্যে লুঙ্গি পরে থাকে না? জি। বাতাসে লুঙ্গিও যদি বিপদসীমার উপরে উঠে যায়, তাও বাতাসের ফিল নেওয়া বন্ধ হবে না। এখন যদি বলি যে ঝড় দেখে অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে সাথে সাথে। তাই? হ্যাঁ, এখন কিছু করার নাই। অনুভূতি ভালো, ঘুরতে আসলাম। বিপদ সংকেতের জন্য তার মানুষ থেমে থাকবে না। আচ্ছা, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম কেউ দেখা যায় না। বিপদ সংকেত এই জন্য হয়তো দেখা যাচ্ছে। শুনেই আসছি আমরা। এইটা কোনো কথা? একটা ট্র্যাডিশনালে পরিণত হয়েছে যে আসলে ঝড় দেখবো, সাগর পাড়ে গিয়ে ঝড় উপভোগ করবো, বড় বড় ঢেউ দেখবো। আসলে আমরা এখানে এনজয় করতে আসছি, ঠিক আছে? আমরা আইসা দেখি বন্যা তারিখ পড়ছে, আমরা তো এনজয় করতে আসছি, পোলাপান তো ইয়ং বয়স। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আমি শুধুমাত্র ডেয়ার দেখে করছিলাম, আমি জীবনেও করতাম না। সবাই জানে। কি করে এটা থেকে আসতে হবে না? कौन है ये लोग? कहाँ से आते हैं? আমি জুয়ানে কামাইয়া বুড়া আমার কাছে আমায় বাবাই দিছে দিয়া ওসে যখন জানা আমি বাইরে মরে জুমায়া বসে যখন আমি বাইরে মরে জুমায়া ও ভাই, মারো মুঝে, মারো মুঝে, মারো। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। এটার জন্য দোয়া করবেন। দোয়া করা ছাড়া কিছু অপশন নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন, সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারবেন। আচ্ছা, भाई दुआ करबेन ना। আমাদের দোয়া দরকার। দোয়া করতে পারি যে যেন আমরা ফর্মে ফেরত আসে। দোয়া করা ছাড়া আর কিছু নেই। তাই? সবার কাছ থেকে দোয়া চাইবো, দোয়া করেন। आशी भाई दुआ करें। আসলে দোয়া করা ছাড়া আর কোনো অপশন নাই। তো যাই হোক, আমরা দোয়া করতে থাকি আর আপনারা খেলতে থাকেন। এই দেখ কেমন জমি পায়, দেখ শয়তানের হাপ ফেড়া। চলো ভাই। ওই এদিকে ওই হায় হায়, ওই লজ্জা পাইছো নাকি? শয়তানের হাপ ফেড়া। ও কত বড় ফাজিল, আপনারাই বলেন লজ্জা দিয়ে বলছে কিনা লজ্জা লাগেছে কিনা। কি করে কাম সারছে ভাই, এখন সময় টিভির সাউন্ডও নাচে পরিবর্তন হয়ে গেছে। I already have a BMW car. এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে। রোলেক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি। তাই? এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে, আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে। আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে, হাফ প্যান্ট পরে খেলে খুব ভালো হতো, মানে জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হতো, বাট বুঝলাম না বিষয়টা। কি করে No, আমি কাউকে ফলো করি না, বাট জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি। আচ্ছা মিরাজ, এই ধর বাজার লিস্ট, বাজারগুলো নিয়ে আসবি। কি করে ধরো টাকাটা দাও। রুকো যারা, এই নে বাজার করে নিয়ে। তো বন্ধুরা, আপনাদের কেউ সাথে এরকম হয়েছে কিনা কমেন্টে বলে যাবেন। আমি যে কাপড়টা কিনছি কি হইছে না, আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়। তাই? উনি বলেছে আমার লেবাসটা ভালো না, উনি লেবাসের কি দেখলেন? ঘুরে দেখেন।
शाबाश बेटा। আপনি আমাকে কেন বললেন যে আমার লেভেলটা ভালো না? চাচা একবারে সত্যি কথা বলেছেন যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ এইটা কোনো কথা? এই গেঞ্জিতে দিয়ে রেখেছে কি আর করছে কি? তো যাই হোক, আপনার এরকম কোন বন্ধু আছে তাকে মেনশন দিয়ে যান। রিয়া আমার বাবা। নমস্কার আঙ্কেল, তুমি তো আমাকে বিয়ে করবে? তোমার ইনকাম কত মান্থলি? আমি তেমন ইনকাম করি না, বেকারই বলতে পারো আমাকে, কিন্তু আমার বাবা অনেক ইনকাম করে, মাসে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তুমি কি আসছো? আই লাভ ইউ বেবি। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। বন্ধুরা, বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।